হাইলাকান্দি জিলাৰ অন্তৰ্গত ঘাৰমুৰা সংৰক্ষিত বনাঞ্চলত শ বছৰ ধৰি পৰম্পৰাগতভাৱে বসবাস কৰি অহা জনজাতীয় লোকসকলক উচ্ছেদৰ চেষ্টা। আশ্চৰ্যজনকভাৱে এই উচ্ছেদ অভিযান চৰকাৰৰ নহয়, বাহুবলৰ জৰিয়তে এই উচ্ছেদ চলাইছে ছ'চিয়েল ৱেলফেয়াৰ ছ'চাইটি নামৰ এখন ব্যক্তিগত সংস্থাই। সংস্থাটোৱে ইতিমধ্যে আয়ুৰ্বেদিক ঔষধ প্ৰস্তুতকৰণৰ কেন্দ্ৰ স্থাপন কৰাৰ বাবে সংৰক্ষিত বনাঞ্চলৰ অন্তত 100 বিঘাৰো অধিক ভূমি দখল কৰাৰ অভিযোগ। কেৱল দখলেই নহয়, এই সময়ছোৱাত হাজাৰ হাজাৰ মূল্যৱান গছ কটাৰো অভিযোগ উত্থাপন হৈছে। সমগ্ৰ অঞ্চলটোত বৰ্তমান বেৰৰে ঘেৰি সম্পূৰ্ণ ব্যক্তিগত মালিকানাৰ ৰূপ দিয়া হৈছে। জনজাতীয় লোকসকলে বাৰম্বাৰ বন বিভাগক এই সন্দৰ্ভত অভিযোগ দিছিল, কিন্তু আজিলৈকে হাইলাকান্দি বন বিভাগে কোনো কাৰ্যকৰী পদক্ষেপ গ্ৰহণ নকৰাৰ অভিযোগ। ফলত এই লোকসকল ৰাজপথলৈ ওলাই আহি বিক্ষোভ প্রদর্শন করে। আমরা এখানে দুবাথল বলি একটা গ্রাম আছে, সেইখানে 31 বছর যাবত বন জঙ্গল আমরা আবার কিছু করিয়া ঘর বাড়ি বানাইয়া এখানে বন জঙ্গল আমরা রক্ষা করি। এখানে কলা গাছ গুয়া গাছ অনেকে লাগাইছি। আমরা বিন সম্প্রদায়ের মানুষ বিশেষ করি এখানে 30 থেকে 32 পরিবার আছে। এখান থেকে 12-14 পরিবারের জমিন সোশিয়াল কি ওয়েলফেয়ার বলিয়া একটা কিতাব মেডিসিন প্ল্যান করতে করিয়া এই জায়গাটা তারা বেড়া দিয়া প্রায় 55 থেকে 60 বিঘা জমিন লই লিছে, তারা বাজেয়াপ্ত করে লিছে। এখানে তারা যাওয়ার পরে জেসিবি নিয়া মানুষের কলা গাছ গুয়া গাছ এমনকি একটা ঘরও ঢুকাই লিছে, ঢুকাইয়া কলা গাছ গুয়া গাছ কাটছে, অনেক গাছ ধ্বংস করছে, মানে একদম গুড়িতেই কাটিয়া এখানে ফালাই দিছে। এই ব্যাপারে আমরা কিছুদিন থাকিয়া মানে জর্জরিত, আমরা জানি না, হঠাৎ করিয়া কাজ করছে। পরে আগে রেঞ্জার থাকতে আমরা যখন রেঞ্জারের কাছে কমপ্লেন করছি, তাই সঙ্গে সঙ্গে জিনিসগুলা সিজ করিয়া নিয়ে ফরেস্টে রাখছে। রাখার পরে মুন স্বর্ণকার আমরা স্টেট উপসভানেত্রীর কাছে আমরা যে বিচারটা দেওয়ার পরে তাই কিছু না, এখানে হইতো না, আমার বিন সম্প্রদায়ের মানুষ গরিব মানুষ, নিত খায় নিত চলে। আজকে যদি তারা কোনো প্রবলেমে হাইলাকান্দি যাইতো 100 টাকা গাড়ি ভাড়া নাই যে দিয়ে যাইতো, এমনও মানুষ এখানে আছে। যার জন্য আমরা গতকালকে ডিএফওর কাছেও গেলাম, তাই কইছেন রেঞ্জারে ফোন করে আমার কাছে আমারে দিয়া মাতাইলা যে এখান থেকে যদি সরানির কোনো ব্যবস্থা থাকে তা সরাইয়া দেওয়া হোক। রেঞ্জারের কলা রেঞ্জারে কয় না, খালি 7 পরিবারে দিত না, বাকি সব দিতেছে, এইরকম আমার তাই কইছে। কিন্তু আমি এটা মানিয়া নিছি না। তো আমরা এখানে মানিয়া নিতাম না। আমরা এই জায়গাটা আমরা মানুষে বসত করতেছে। আজকে যে জায়গাটা লইছে খালি নদীর কিনারে তারা ঘর রয়েছে, বাকি সব জমি লইয়া গেছে। নদী ভাঙ্গ নাইলে তারা ঘরটাই ভাঙ্গিয়া যাইব, পরবর্তীতে তারা যাইতো কই। এর লাগিয়া আমরা এমপি মহোদয়ের কাছ থেকেও শুনছি, তাই রামনাথপুর থানার ওসির কইছেন যারা প্রোটেস্ট করে, যারা বাধা দেয়, এরা অ্যারেস্ট করা হোক। এইটা শুনিয়া আমরা অনেক জায়গাতে আমি ফোন বা এই যে ফটোগুলা দিছি যে এইটা যাতে না হয়, আমরা সুন্দর মতো এই যেরকম আছে ওরকম এখানে হোক। আর নাইলে আমরা এত অঞ্চলের মধ্যে রাইফল মারা, গুদগুতি, ভাই চড়া, জলনা চড়া, অনেক জায়গা ফরেস্ট ল্যান্ড এমনি পড়িয়া রয়েছে। ওই জায়গাতে গিয়ে এইটা করলে কি হয়? আর আমরা আজকে এমনি সারা জীবন থেকে আমাদের বিন মানুষ যারা আছে ওষুধপত্র লাগে না, আমরা প্ল্যান্টেশন আর ঔষধের গাছ দিয়ে কী করবো এটা আমরা জানিও না। আমরা এখানে কলা গাছ গুয়া গাছ লাগাই বসত বাড়ি করে ওখানে খাইতাম, কিছু জমিন বাইরে এখানে আমরা ধান লাগাই খাইতাম। এনে আমরা মেডিসিন দিয়ে কী করবো? মেডিসিন যারা বানাইব তারা বানাইব, আমরা দরকার নাই মেডিসিনে। যার লাগে আমরা বিশেষ এমপি এবং চিফ মিনিস্টারের কাছে অনুরোধ, এইখান থেকে জায়গাটা পরিবর্তন করিয়া যে কোনো জায়গাতে করা হোক। এখানে আমরা কোনো দিন মানিয়া নিতাম না। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। হাইলাকান্দিৰ পৰা সুৰজিৎৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।